হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? এই যে আশা করি আপনারা ভালো আছেন। আজ নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমরা সুপার রান্নাঘরে। এই যে চপে আজকে আলু চপ হবে। আলু চপের জন্য ওই যে মা তেল দিয়ে দিয়েছেন। আমি একটু শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কা, বাদামটা আমি ভেজে নেব। এটা আমাদের বাগানের বাদাম। এই দেখুন বন্ধুরা, সামনে থেকে দেখাচ্ছি, এটা আমাদের বাগানে হয়েছে। ওই বাদামটাই আমাদের রেডি করে। এই যে বাদাম ভাজা হয়ে গেছে, আবার মেরে নিচ্ছি। আজ আলু চপ হবে আমাদের, মানে সন্ধে সময়ের ব্রেকফাস্ট। এই সন্ধেকালে কিছু তো একটা মানে চটপটা খাওয়ার ইচ্ছা করে, তার জন্য চপ মুড়ি আজকে ঘরের চপ হবে। বৃষ্টি হচ্ছে, ঠান্ডা। হ্যাঁ, আজকে আমাদের এদিকে পুরো বৃষ্টি সারাদিন লেগে আছে। হ্যাঁ, তার জন্য গরম গরম চপ আর মুড়ি খাওয়া হবে। এই যে চপের জন্য রেডি করছেন মা। আলু দিয়ে দিয়েছি, আদা দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই যে জিরা ধুনা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এই যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, লাল লঙ্কা গুঁড়ো। এই যে আলুগুলো ভেঙে ভেঙে আমি দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, আমাদের নতুন নতুন রেসিপি দেখতে পাচ্ছেন আপনারা। কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে। ভালো হলে ভালো জানাবেন, খারাপ হলে খারাপটাও জানাবেন। হ্যাঁ, আর কেমন করে আর ভালো হয়, হ্যাঁ সেরকম আমাদের কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। আমরা আরও ভালো করতে পারবো, আরও ভালো করার চেষ্টা করব। তাহলে বলবেন, আপনারা আর কিছু, হ্যাঁ আপনারা যদি কিছু ভালো মানে আর কিছু ইয়ে করতে চান, যে কোনো আলাদা রেসিপি, হ্যাঁ তার জন্য কমেন্ট করে জানাবেন। আমরা আবার নতুন করে সে রেসিপিটা মা করবেন, আপনাদেরকে শেয়ার করব, আপনারা দেখতে পাবেন। এই যে মশলাটা দিয়ে সব ভালো করে আমি ভেজে নেবো, একদম ভালো করে মশলা টশলা দিয়ে ভেজে নেবো। তারপরে চপে ইয়েটা দেখাচ্ছি। পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার যতটুকু দরকার আমি ততটুকু দিয়ে দিচ্ছি। আর এই যে বাদাম ভাজাটা রেখেছি, এই যে বাদাম আর লঙ্কাটা আমি গুঁড়ো করে ওর সঙ্গে আমি দিয়ে দেবো। এই যে বাদাম আর লঙ্কা গুঁড়ি হয়ে গেছে, দিয়ে দিলাম। আমি নিরামিষ চপ করছি তো, সেই জন্য একটু ভাজা লঙ্কা এর সঙ্গে বাদামের সঙ্গে দিলাম, টেস্টটা ভালো হবে সেই জন্য। আপনারাও এমনিভাবে দেবেন, দেখবেন করে খুব ভালো লাগবে। আর বেশি মশলা দিয়ে, হালকা মশলা দিয়ে খেতেও টেস্টটা লাগবে নিরামিষ তরকারি, এই নিরামিষ চপ। এই যে আমি এই বাদামটা আর ইয়েটা দিলাম না, এটা ভালো টেস্ট হবে, ওই জন্য চপটা টেস্টটা ভালো হবে সেই জন্য দিলাম। আর নিরামিষ তো চপটা, সেই জন্য বাদাম আর ইয়ে ভাজা দেবেন আপনারা, দেন খুব ভালো লাগবে খেতে, টেস্টফুল লাগবে। এই যে বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে চপের মশলা। হ্যাঁ, এবার আমি নামিয়ে দিচ্ছি। এই যে আমাদের চপের মশলা রেডি বন্ধুরা, এবার চপ হবে। আপনারা এভাবে সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন কিভাবে মা করছেন ভেজ চপ, আলুর চপ। বন্ধুরা, আলু রেডি এদিকে হয়ে গেছে। এবার বেসন নিয়ে নিয়েছে মা চপের জন্য। এই যে আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চপের বেসনের জন্য। এই যে বেসনটা আমি জল দিয়ে মেখে নিচ্ছি। হ্যাঁ, খুব পাতলা হবে না, একটু মোটাই হবে। পাতলা হলে বেসনটা ঠিক ইয়ে হবে না, চপটা ফুলবে না। আর একটু মোটা করলে চপটা ভালো ফুলবে। হয়েছে, আর একটু সামান্য আমাকে জল দিতে হবে। এমনিভাবে এমনি মোটাটা লাগবে, এমনি মোটা তৈরি করে নেবেন বেসনের ইয়েটা। আমি ভালো করে ফেটে নিচ্ছি যাতে আমার চপগুলো বড় বড় হয়ে ফুলে যায়, সেই জন্য। এই যে চপের ইয়েগুলো গোল গোল করে আমি চপের ইয়ে করে নিচ্ছি, চেটিগুলো করে নিচ্ছি। আমরা চেটি বলি চপ বানালে, আপনারা কি বলেন? হ্যাঁ, কমেন্ট সেকশনে জানাবেন। কমেন্ট করে জানাবেন। আমরা বলি চপের চেটি। গ্রামে তো অনেক কিছুই ইয়েতে দিলে
গোল গোল হয়ে গেছে, এবারে চপের এটা চেটিটা আমি বেরিয়ে নিচ্ছি, বেসনে ছেড়ে দিচ্ছি। এইদিকে তেল গরম হচ্ছে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে সবগুলো এইদিকে অলমোস্ট রেডি হয়ে গেছে। বেরিয়ে নিচ্ছি। আজ আমাদের চপ মুড়ি একদম জমে যাবে, গরমা গরম চপ সুন্দরভাবে মুড়ি। চপ মুড়ি। গ্যাসের ফ্লেমটা একটু বাড়াবো না? এই যে বন্ধুরা এইভাবে এই যে আমার ছেড়ে এইভাবে দিচ্ছে। চপগুলো হয়ে যাবে। দেখুন এই দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলছে চপটা, দেখুন বন্ধুরা, এই দেখুন কত সুন্দর ফুলছে। আমি তো আগেই বলে দিয়েছি যে চপটা ভালো করে ফাটা হলে বেসনটা, তবে চপটা খুব ভালো ফুলবে। খুব সুন্দর হচ্ছে সত্যি। এই যে চপগুলো আমি উল্টে নিচ্ছি, একটু লাল লাল হোক, তারপর আমি উল্টে নিচ্ছি। তাকে আমি এটা রেডি করে নিচ্ছি। আরো যেগুলো আছে ওইগুলো আমার রেডি করে নিচ্ছেন ততক্ষণ। তাকে চপটা হোক। এই যে বন্ধুরা আমাদের চপ হয়ে গেছে, এবার মা নামিয়ে নেবেন এটা, তুলে নিচ্ছেন। এই যে কত সুন্দর হয়েছে, লাল লাল চপ। এই দেখুন বন্ধুরা, ফুলেছে দেখুন কত সুন্দর। আমার দোকান থেকেও ভালো হয়েছে, দেখতে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা কি সুন্দর হয়েছে, দেখুন লাল লাল একদম। এইভাবে আপনারা করবেন বন্ধুরা, ইজি প্রসেসটা খুব একটা লম্বা নেই, হ্যাঁ প্রসেসটাও খুব ছোট, করে খাবেন ঘরে, খুব ভালো লাগবে। এই যে বন্ধুরা আরো যেগুলো আছে ওইগুলো মা ছেড়ে দিচ্ছেন। এই যে এবার তেল গরম হয়ে গেছে ভালো করে, প্রথমবার যখন ছেড়েছিল তখন একটু গ্যাসের ফ্লেম স্লো ছিল আর ওই জন্য বেশি গরম হয়নি। এই যে এখন পুরো গরম হয়ে গেছে, তো খুব সুন্দর হচ্ছে। এই দেখুন বন্ধুরা, তখনও ফুলেছে। হ্যাঁ তখনও ফুলেছে, সে তো আমি দেখিয়েওছি। হ্যাঁ খুব সুন্দর হচ্ছে বন্ধুরা, এইভাবে বেসনটা আপনারা ভালো করবেন। ফাটলে ভালো ফুলবে। হ্যাঁ বেসনের কাছেই সব কিছু। মানে কত সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা, মানে এইভাবে ঘরে কত সুন্দর ফুলছে দেখুন। আই দেখুন একদম দোকানের মতন হচ্ছে বন্ধুরা। এইভাবে আপনারা করবেন, খেতে ভালো লাগবে, টেস্ট লাগবে, ভালো টেস্ট লাগবে। আর গরম গরম তো কোনো জিনিসই ভালো লাগে। হ্যাঁ এই যে এইদিকে মা উল্টে দিয়েছেন, এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এত সুন্দর চপ হচ্ছে আমাদের। এই দেখুন লাল লাল হয়েছে, এইভাবে আপনারা করবেন বন্ধুরা, খেতে খুব ভালো হবে। হ্যাঁ খেতে ভালোও লাগবে, টেস্ট লাগবে। আমাদের ভিডিও কেমন লেগেছে সে কমেন্ট করে জানাবেন, আর আপনারাও এভাবে করবেন। ওকে আজকের মতন এটাই রইলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ওকে বাবাই, ভালো থাকুন সবাই।